যেটা পরমাত্মা আমাদেরকে বলতে চান। আর যদি আপনার সন্তান থাকে, আপনার সংস্কার থাকে, আপনার কিছু ঋণ থাকে, লেনা দেনা, যেমন এক সময় সুখদেব ঋষি ছিলেন। এখন পরমাত্মা তার সূক্ষ্ম বেদে আমাদেরকে জ্ঞান দেন। सुखदेव ने 84 भुगती बना पजावे खरवो, तेरी क्या बुनियाद प्राणी, तो पेंडा पंथ पकड़वो। सुखदेव ने 84 भुगती बना पजावे खरवो। সুখদেব ঋষি হয়েছেন, আর উনি গাধা অর্থাৎ 84 লক্ষ জনিতে কষ্ট ভোগ করে তিনি গাধার জনিতেও ভোগ করেছেন। আর গাধা হলো, কুমোররা বিশেষ করে গাধার ব্যবহার করে থাকে। আর আগে পজাবা লাগানো হতো, যাকে কিলন বলা হতো। পজাবাতে ইট পোড়ানো হতো, ভাটাতে ইট পোড়াতো। তো গাধা উপরে নিচ থেকে কাঁচা ইট নিয়ে যেত এবং ভাটার উপরে তা 30-30 ফুট উঁচু হয়ে যেত। তা ছাই সেখানেই রেখে দিত, তার উপরেই লাগিয়ে দিত। কুমোরেরা সেই ছাইকে এদিক ওদিকে নিয়ে যেত না। তো 30-40 ফুট উঁচুতে নিয়ে যেত, সেখান থেকে পাকা ইট সঙ্গে সঙ্গে ভরে দিত তার বস্তায়, নিচে রেখে যেত। কোমর ভেঙে যেত তার। তারপর আহার করার জন্য জঙ্গলে চলে যেত সেই গাধা। পরমাত্মা বলছেন যে সুখদেব নে 84 ভুগতি বনা পজাবে খর। খর মানে গাধা, বনা পজাবে খরবো, আর তেরি ক্যা বুনিয়াদ প্রাণী, তু পেন্ডা পন্থ পকড়েবো। তোর কি ক্ষমতা আছে প্রাণী, তুই ওই সাধনাই ধর। ওই পেন্ডা মানে মার্গ, ওই সাধনা কর, যার দ্বারা তোর এই জনম মরণের 84 লাখ জনির ঝামেলা কেটে যাবে। তো যখন সুখদেব ঋষির জন্ম হলো, তিনি 12 বছর মায়ের গর্ভে ছিলেন। আর মায়ের গর্ভে 3 মাস পর বাচ্চার, এমনিতে তো 2 মাস পরে বাচ্চা গর্ভে শরীরে প্রবেশ করে যায়। সেই 3 মাস হওয়ার পরে তার নিজের সম্পর্কে সমস্ত জ্ঞান চেতনা হয়ে যায়। আমি কে ছিলাম, কোথায় ছিলাম, কি কি দুঃখ আমি সহ্য করেছি, এখন আমার উদ্দেশ্য কি আছে, কত ভালো কর্মের জন্য আমি মানব জীবন পেয়েছি। ওই সময় সে মনে করে যে কোনো রকম ভাবে আমি এই গর্ভ থেকে বের হয়ে যাই। আর যখনই বুঝতে সক্ষম হব ভগবানের ভক্তি করব, পরম সন্তের খোঁজ করব, তখন সত্য ভক্তি করব। এখানকার কোনো সংসারের সুখ আমি সংগ্রহ করব না, সুখ সম্পত্তি। কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু এবং তমগুণ শিবজির যে প্রভাব আছে, সেটা তাকে অজ্ঞান করে দেয়। কোনো চেতনা পূর্বজন্মে থাকেই না। কারো কারো সেটা থেকে যায়, সেটা খুবই কম, অনেকটা অসম্পূর্ণ হয়। তো কি হলো, সুখদেব ঋষি যখন মায়ের গর্ভ থেকে বাইরে এলেন, 12 বছরের আয়ু, 12 বছর মায়ের গর্ভেতেই হয়েছিল, কিন্তু মায়ের গর্ভ থেকে বেরোতেই সে একদম 12 বছরের বয়সে পৌঁছে যান। এতটাই তার শরীর বড় হয়ে গেল, ভেতরে এত বড় ছিল না, বাইরে আসতেই একদম সেই পর্যায়ে পৌঁছে যায়। তো ব্যাসজি তার পিতা ছিলেন। ব্যাসজি অপেক্ষা করছিলেন যে তার পুত্র হবে, কারণ তিনি ঋষি ছিলেন, তিনি জানতেন যে গর্ভে পুত্রই আছে। আশা করেছিলেন, তো উঠে হাঁটতে লাগলেন। সুখদেব ঋষি নিজের মাতা পিতার দিকে একবার চেয়েও তাকালেন না। তো ব্যাসজি বললেন, পুত্র সুখদেব, পুত্র সুখদেব, আমায় তোমার দর্শন তো করিয়ে দাও, তোমার চেহারা তো দেখি, আমি 12 বছর ধরে অপেক্ষা করেছি তোমার। তো সে তখন পেছনে ফিরে তাকায় না। আর চলতে চলতে সে বলতে থাকে, ঋষিজি, না জানি কতবার আপনি আমার বাবা হয়েছেন, আর না জানি কতবার আমি আপনার বাবা হয়েছি। এ তো খুব ঝঞ্ঝাটের কথা। এইবার আমি আমার পিছু ছাড়াবো। মুশকিল করে মানব শরীর প্রাপ্ত হয়েছে। তো এখানে সুখদেব ঋষি বলেছেন, এক লেবা এক দেবা দুত্তম, और कोई किसी का पिता नहीं पूतम। ये तो ऋण संबंध जुड़ा एक ठाठा, अंश ने सब बारा बाटा। এক লেবা এক দেওয়া দুত্তম। আপনার কিছু লেনদেন জড়িত আছে একে অপরের সাথে। তো একজন গ্রহণকারী, একজন দাতা।